আমাদের সাথে প্রাইভেট সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে মহানগরের আহ্বায়ক ইব্রাহিম মুন্নার সাথে একাত্মতা প্রকাশ করছে। তারও আমাদের সাথে আমাদের বাস্তবতায় তারও কথা হলো যে বৈষম্যের ব্যানারে বৈষম্য করা যাবে না। যে এই যে সংগঠনগুলো রান করছে সব দাবি কেন্দ্রিক করছে। প্রাইভেটের পোলাপানরা এখন পর্যন্ত ফিল ধরে রাখছে। সাত কলেজ আছে, জাতীয় ইউনিভার্সিটি আছে, তারা এখন এখান থেকে বিলুপ্ত। আমরা চাই সবাইকে নিয়ে সমন্বয় করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হোক। না, এই ঢাবি ভিত্তিক পাবলিক ভিত্তিক একটা সিন্ডিকেট কমিটি আমরা করতে দিব না। সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরাফা খাতুন। তো এখানে যে কমিটিটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ একটা ঢাবি সিন্ডিকেট ভিত্তিক কমিটি হয়ে গেছে। এটার প্রতিবাদের জন্য আমরা এখন এখানে স্লোগান দিচ্ছি। আমাদের আপনারা ভালো করে জানেন যে 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে একটা বড় অংশ ছিল। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। যার কারণে এই গণঅভ্যুত্থানটা একটা ভালো রূপ নেয়। আপনারা দেখেন যে ঢাকার ভিতরে পাবলিক ইউনিভার্সিটি মাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি, আর ঢাকার সারা অঞ্চলে প্রাইভেট ইউনিভার্সিটির একটা অনেক পরিমাণে বিশাল একটা ছাত্র সমাজ রয়েছে। তাদেরকে পাশ কাটিয়ে একটা শুধুমাত্র পাবলিক সিন্ডিকেট মার্কা একটা কমিটি নির্ধারণ করা, এটা তো কখনো যুক্তিযুক্ত হয় না। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।